12 মার্চ 2026 রাত ঠিক 2টা। ইসরায়েলের রাজধানী তেল আবিব যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ঘটে গেল এক নিঃশব্দ বিস্ফোরণ। কোনো মিসাইল নয়, কোনো ড্রোন নয়, শহরের পাওয়ার গ্রিড হঠাৎ বিকল হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহর অন্ধকারে নিমজ্জিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটারে ভেসে উঠল একটি বার্তা, দ্য লাইট ইজ গন বাট দ্য স্টর্ম ইজ কামিং। আজকের ভিডিওতে সারফেসপিডিয়া উন্মোচন করবে ইরানের সেই গোপন যুদ্ধের গল্প, যা কিবোর্ড আর মাউসের মাধ্যমে ইসরায়েলের অজেয় ইমেজে ফাটল ধরিয়ে দিয়েছে। আমরা কি তবে ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ সাইবার যুদ্ধের সাক্ষী হতে চলেছি? আমেরিকার অপারেশন অ্যাপিক ফিউরি যখন ইরানের মাটির উপর আঘাত হানছে, ইরান তখন পাল্টা আঘাত হানছে ইন্টারনেটের অদৃশ্য দুনিয়ায়। ইরানের সাইবার আর্মি বা ইন্টেলিজেন্ট হ্যাকার গ্রুপ গত এক দশকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। অনেকেই মনে করেন ইরান কেবল পুরনো আমলের মিসাইল বানায়, কিন্তু বাস্তবতা হলো ইরানের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আজ ইসরায়েলের ইউনিট 8200, ইসরায়েলের সেরা সাইবার ইউনিটের চোখে ধুলো দিচ্ছে। তারা কিভাবে ইসরায়েলের সুরক্ষিত সার্ভারে ঢুকে পড়ছে? তারা কি তবে রাশিয়ার কাছ থেকে কোনো গোপন প্রযুক্তি পেয়েছে? 12 মার্চের এই অন্ধকার রাত প্রমাণ করেছে ডিজিটাল দুনিয়ায় ইরান এখন আর পিছিয়ে নেই। ইসরায়েলের অহংকার হলো তাদের আয়রন ডোম এবং এরো ডিফেন্স সিস্টেমস, কিন্তু চিন্তা করুন তো, যদি এই সিস্টেমের রাডারকেই অন্ধ করে দেওয়া যায়। গত দুদিনের রিপোর্ট আসছে যে উত্তর ইসরায়েলে বেশ কয়েকবার আয়রন ডোম ভুল সিগন্যালে মিসাইল ফায়ার করেছে। সামরিক বিশেষজ্ঞরা একে বলছেন ইলেকট্রিক জ্যামিং। ইরান এমন এক প্রযুক্তি ব্যবহার করেছে যা ইসরায়েলি রাডারকে বিভ্রান্ত করছে। যেখানে আকাশপথের মিসাইল ঠেকানো ছিল ইসরায়েলের প্রধান কাজ, সেখানে এখন ঘরের ভেতরের কম্পিউটারের ভাইরাস সামলাতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। ইসরায়েলের সাধারণ মানুষ এখন আতঙ্কিত। যদি পরমাণু কেন্দ্রের কন্ট্রোল প্যানেল হ্যাক হয়ে যায় তবে কি হবে? এই সাইবার যুদ্ধের প্রভাব কেবল সেনাবাহিনীতেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম থমকে গেছে। সাধারণ মানুষ এটিএম থেকে টাকা তুলতে পারছে না। এমনকি হাসপাতালের লাইফ সাপোর্ট সিস্টেমগুলোও ঝুঁকির মুখে। ইরান কেন এই পথ বেছে নিল? কারণ ইরান জানে সরাসরি যুদ্ধক্ষেত্রে আমেরিকার আধুনিক অস্ত্রের সাথে পাল্লা দেওয়া কঠিন, কিন্তু সাইবার যুদ্ধে তারা সমান সমান লড়তে পারে। এটাকে আমরা বলতে পারি অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার। পশ্চিমা গণমাধ্যম হয়তো একে সন্ত্রাসবাদ বলবে, কিন্তু ইরানের সমর্থকদের কাছে এটি হলো তাদের সার্বভৌমত্ব রক্ষার এক বুদ্ধিভিত্তিক লড়াই। আমেরিকা এখন প্রমাদ গুনছে। তারা ভয় পাচ্ছে যে ইরানের এই সাইবার হামলা কেবল ইসরায়েলে থমকে থাকবে না, ওয়াশিংটনের পাওয়ার গ্রিড বা নিউ ইয়র্কের স্টক মার্কেটও কি তবে ইরানের নিশানায়? 12 মার্চের এই হামলা কি কেবল শুরু? রাশিয়া এবং চীন বর্তমানে ইরানের এই প্রযুক্তিগত দক্ষতাকে নীরবে সমর্থন দিচ্ছে। তাদের লক্ষ্য একটাই, বিশ্বের উপর আমেরিকার এই একচ্ছত্র ডিজিটাল আধিপত্য ভেঙে দেওয়া। আমরা কি তবে এমন এক যুগে প্রবেশ করছি যেখানে পারমাণবিক বোমার চেয়েও একটি ক্ষতিকর ভাইরাস বা কোড বেশি শক্তিশালী? লড়াইটা এখন আর কেবল মরুভূমিতে নয়, লড়াইটা এখন আমাদের হাতের স্মার্টফোনের স্ক্রিনেও। ইরান প্রমাণ করে দিয়েছে তারা কেবল লড়তে জানে না, তারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বুদ্ধির লড়াইয়েও সেরা। অপারেশন অ্যাপিক ফিউরি হয়তো ইরানের আকাশসীমা কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু ইরানের সাইবার আর্মি কাঁপিয়ে দিচ্ছে খুদ তেল আবিবের ভিত। আপনার কি মনে হয়, সাইবার যুদ্ধ কি আগামী দিনের প্রধান অস্ত্র হবে, নাকি ইসরায়েল পারবে এই ডিজিটাল আক্রমণ সামলাতে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে সারফেসপিডিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে।